যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। কসবা ল কলেজ হোক কিংবা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, জুনিয়র ডাক্তারের সঙ্গে হওয়া চরম নোংরামির ঘটনা তারই তো জ্বলন্ত উদাহরণ। জেলায় জেলায় স্কুল ছাত্রকে অত্যাচারের ঘটনা দিকে দিকে ঘটছে, আর এত কিছু ঘটনার পরেও নোংরামি যেন কিছুতেই থামছে না। দুর্গাপুর উলুবেড়িয়ার পর আরও এক ঘটনা সামনে এলো। বিবাহিতা এক মহিলাকে রাস্তার ধারে একা পেয়ে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক তৃণমূল কর্মী। নির্যাতিতার চিৎকার শুরু করলে আশেপাশের মানুষজন ছুটে এসে তাকে সেখান থেকে বাঁচায় এবং অভিযুক্তকে ধরে ফেলে। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। ছি, ভাবলেই লজ্জা লাগে। উলুবেড়িয়ার পর এবার পূর্ব বর্ধমান জেলার গুসকরা। অভিযুক্তের নাম কিনারাম দাস বৈরাগ্য, বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকায় তৃণমূল কর্মী বলে তিনি পরিচিত। অভিযোগ, সন্ধ্যায় এক বিবাহিতা মহিলাকে রাস্তার ধারে একা পেয়ে বনের ভিতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিনারাম। নির্যাতিতা চিৎকার করতে শুরু করলে আশেপাশের মানুষজন ছুটে আসেন এবং অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন। গ্রামবাসীরা শেষ পর্যন্ত অভিযুক্তকে ধরে ফেলেন এবং নির্যাতিতাকে রক্ষা করতে পারেন। নির্যাতিতার বাবার অভিযোগ, আমার মেয়ে টোটোতে করে গুসকরা থেকে বাড়ি ফিরছিল। অভিযুক্ত তাকে বলে জঙ্গলের পাশ দিয়ে একটু এগিয়ে দিতে, কারণ তার বাবা নাকি সেখানে অপেক্ষা করছে। এরপরই টোটো থেকে নামানোর পর আমার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিনারাম। চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন মানুষজন, আর তাতেই বেঁচে যায় আমার মেয়ে। কি বলছেন নির্যাতিতার বাবা, শুনবো। আমার মেয়ে ঘুষপাড়া থেকে বাড়ি যাচ্ছিল। বাড়ি যাওয়ার পর টোটোতে জেরিপুর থেকে টোটো করে ওখান থেকে বললে জঙ্গলটা পার করে দাও, আমার বাবা এসে নিয়ে যাবে। আমার বাড়িতে রাস্তার মধ্যে আমি আর যাবো না, টোটোওয়ালা বলছি আর জঙ্গলটা পার করে দিলে আমি চলে যাবো, আমার বাবা চলে আসবে। কিন্তু বলছে ঠিক আছে, গলখেলার মাঠে এখানে আমার নামিয়ে দাও, আমি এখান থেকে চলে যেতে পারবো। আমার বাবাকে ফোন করছি, বাবা আসছে গাড়ি নিয়ে। তার মধ্যে দেখি ওই টোটোওয়ালা যখন ফিরে চলে আসে, তখন ও কিনারাম দাস বৈরাগ্য আমার মেয়েকে ধরে তখন বলে, কাকা আমি গো। তখন ও চিৎকার করতে থাকে, হ্যাঁ, কিংবা যখন চিৎকার করে তখন ওকে মারার পর ওকে বেশি করে বন্দি টেনে নিয়ে যাচ্ছিল, মেরিয়ে দেখ যাই করুক। তারপর এক কুচিপালা পেরিয়ে যাচ্ছে, কুচিপালাকে আঁকিয়ে কুচিপালা বললো তাই ঠিক আছে শুনুন তাহলে ক্যাবটে দেখি। তখন ও ধরে পালিয়ে যায়। তারপর চিৎকার শুনে এই যে আদিবাসী ঝাড়গুলো আদিবাসী যত ছিল সব বেরিয়েছে বনটাকে ঘেরাও করে, হ্যাঁ, ওকে পাওয়া যায়নি। সব গ্রামে গিয়ে আবার ও ঘরে ওকে যেয়ে পেয়ে। এই ঘটনায় ধৃত কিনারাম কি বলছেন সেটা তো আপনাদেরকে এবারে শোনাবো। চলুন শুনে নি ধৃতের ঠিক কি বক্তব্য। পুলিশ ধরলো কেন? ধরলো এই একটা কেসের জন্য। কি কেস? কি কেস? কেস দিয়ে দিয়েছে মুখটা। ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কি বলছেন বিজেপি মুখপাত্র শান্তরূপ দে, শুনবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বারংবার অভিযোগ করে আসছি, এই তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল যতদিন ক্ষমতায় আছে, যে রাজনৈতিক দলটা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে দুর্নীতিগ্রস্ত এই লুম্পেন দ্বারা গঠিত একটি রাজনৈতিক দল, এরা যতদিন ক্ষমতার মসনদে বসে থাকবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তথা মহিলাদের কোনো রকম কোনো সুরক্ষা থাকবে না। বারংবার আমরা দেখে আসছি ল কলেজের ছাত্র থেকে শুরু করে পরপর যত ঘটনা ঘটেছে, যারা অভিযুক্ত তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের যোগ। ল কলেজে তৃণমূল কংগ্রেসের লিডার, অ্যাক্টিভ লিডার ওখানকার। সুতরাং এই আউশগ্রামের ঘটনাও কোনো ঘটনার ব্যতিক্রম না, এটা চলতি ঘটনাগুলোর মতনই একদম প্রতিফলন মাত্র। তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল, তারা গঠিত একটি রাজনৈতিক দল, এবং মানে সর্বের পর্বা ওদের যিনি সর্বেশ্বর্বা, ওদের যে সুপ্রিমো, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো সর্বদা সওয়াল করতে ব্যস্ত থাকেন। সে পার্ক স্ট্রিট ঘটনা থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, আরজি কর থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, যেখানে ঘটেছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো
সওয়াল করে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। সুতরাং বোঝাই যায় যে রাজনৈতিক দল যা গঠিত হয়েছে এরকম দুর্নীতিগ্রস্ত দ্বারা, তারা যখন ক্ষমতার মসনদে বসে থাকেন, পশ্চিমবাংলার সাধারণ জনগণ তথা পশ্চিমবাংলার নারীদের কোন রকম কোনো সুরক্ষা নেই, এরকম টেনে নিয়ে যাবে। যতক্ষণ এরা ক্ষমতায় বসে থাকবে ততক্ষণ এগুলো চলতে থাকবে। আগামী দিনের নির্বাচন, 2026-এর নির্বাচন, পশ্চিমবাংলার মানুষ মুখিয়া হয়ে আছে কতক্ষণে এইরকম সরকারকে কিভাবে ক্ষমতাচ্যুত করবে, কিভাবে তাদের মসনদের গদি থেকে নামাবে নিজেদের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবাংলার মা বোনেদের সুরক্ষার স্বার্থে। কারণ এরা মনে করেছে লক্ষ্মী ভান্ডার দিয়ে পশ্চিমবাংলার মা বোনেদের। তাই এই রকম দুর্ভাগ্যজনক মনোভাবাপন্ন একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় বসে আছে, তাদেরকে কিভাবে ক্ষমতাচ্যুত করতে হয় সেটা পশ্চিমবাংলার সাধারণ জনগণ মনে মনে ঠাই করে নিচ্ছে, শুধুমাত্র নির্বাচন হওয়ার অপেক্ষা। অন্যদিকে তৃণমূল বলছে অপরাধ করলে কেউ ছাড়া পাবে না। কি বলছেন তৃণমূল নেতা দেবু টুডু, শুনবো তার কথা। বিজেপি নেতারা বলছে বিজেপি হচ্ছে কামিনী কাঞ্চনের দল, তারা এইসব বলবে কেন? তাদের মুখের তো এটা হওয়া উচিত নয়। তারা তো ওই একদম মেয়েদের পণ্য হিসেবে ব্যবহার করে, এটা প্রমাণিত, ওদের নেতারা বলে। তো এখানে কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে পুলিশ আছে, প্রশাসন আছে, তৃণমূল বলে কোনো কথা নেই। জাত একটাই, তারা খারাপ কাজের লোক, তারা পাষণ্ড, তারা অমানুষ। তাদের বিরুদ্ধে সরকারের আইন আছে, প্রশাসন আছে, ব্যবস্থা হচ্ছে। আর বিজেপি কি বলল, বিজেপির নেতারা কি বলল, তাদের কথা তো বাংলার মানুষ মনে করে না, ঠিক আছে? নাহলে বিজেপিটা উঠে যেত না। তো সেই জন্য ওদের কথার আমরা মূল্য দিই না, ওদেরকে মানুষও ভাবি না, কারণ ওরা কামিনী কাঞ্চন নিয়েই থাকে। এখানে যে বা যারা যেই হোক, সে তৃণমূলের যে স্তরেরই হোক বা বিজেপির যে স্তরেরই হোক, কেউ ছাড় পাবে না। এরকম কাজ করলে পশ্চিমবাংলায় ছাড় হয় না। এই দুর্গাপুরে যেমন একটা কেস হয়ে গেল, এই ওদের নেতা লাপাচ্ছিল, ওই চোর না কি নাম, কাগজে মুড়ে টাকা নেয়, লাপাচ্ছিল, এসে এখানে এসে চলে গেল, এ বলছে বাংলার বদনাম। তো ওই রকম বিজেপির নেতার কথা না বলাই ভালো। এখন প্রমাণ হয়ে গেছে যে ওটা অন্য কেস, অন্য ওদের ছেলে মেয়েদেরকে বিষয়, তো সেইটা চেষ্টা করেছিল। ওইভাবে বদনাম করে নারীদের সম্মান নেই, এখানেই আছে। দিনরাত সারাদিন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে দলিত মায়েদের, মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে বিভীষিকাময়, ভাবলেই গা শিউরে উঠবে। আপনি যদি বাঙালি হন, উত্তরপ্রদেশের কথা, মধ্যপ্রদেশের কথা, গুজরাট, রাজস্থানের কথা ভাবলেই গাটা শিউরে উঠবে। তাই ওইটা কোনো বিষয় নয়। যেটা হয়েছে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা করছে, তাদের বিরুদ্ধে শাস্তি হবে, সাজা হবে, যেই করুন ছাড় পাবে না। যে তৃণমূল বলে ছাড় পেয়ে গেল, এরকম কিছু পশ্চিমবাংলায় হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হলে তার জামিন মঞ্জুর করে আদালত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।